আসসালামু আলাইকুম। সামিনা টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছেন সবাই। রোজ রোজ বোরিং রান্না বান্না। না না, বোরিং নয়। তবে মাঝে মাঝে এক্সাইটিং ও বটে। নতুন কিছু ট্রাই করতে তো অবশ্যই ভালো লাগে। আর কি, রোজ ভাতের পাতে একটা ভাজি না হলে চলে না। সে সকালে রুটির সাথে হোক অথবা দুপুরবেলা ভাতের সাথে। রোজ রোজ তো আর আলু ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি করা যায় না। মাঝে মাঝে একটু আলাদা কিছু ট্রাই করতে হয়। আমি তো যা কিছু সবজি থাকে সবকিছুরই ভাজি করে ফেলি। এই যেমন দেখুন, এখন আমি করছি চাল কুমড়ো ভাজি। চাল কুমড়ো ভাজিটা কিন্তু অনেকে মোটা মোটা করেও করে, অনেকে খুব পাতলা করে কাটে। আমিও পাতলা করেই কাটি, তবু আজকে একটু মোটা হয়ে গেছে কাটাটা। এই দেখুন, আমি প্রথমে চাল কুমড়ো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ঝুড়িতে দিয়ে। কারণ যে কোনো গামলাতে বা কোনো ডিশের মধ্যে তুললে জল জমে যায়। আর এমনিতেও চাল কুমড়ো থেকে প্রচুর পানি ছাড়ে, তাই ভালো করে ঝুড়িতে কেটে ভালো করে জল ঝরিয়ে নিতে হয়। এই দেখুন, আমি এখানে পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি। এটা খুবই সিম্পল ভাজি, যেভাবে আলু ভাজি করা হয় ঠিক সেরকমই। তবে আলু ভাজিতে একটু জল দিতে হয়, অথবা তেলের মধ্যে ভাজলেও আমি মানে লো আছে জাল দিতে হয়, একদম লো আছে না মিডিয়াম আছে। এখানেও তাই করতে হবে, মিডিয়াম আছে জাল দিতে হবে। না, প্রথমে একটু হাই হিট দেওয়া উচিত, কারণ অতিরিক্ত জল বেরিয়ে গেলে লো হিট বা মিডিয়াম হিটে চলে একেবারে এই সব সিদ্ধ হয়ে একদম গলে যাবে। কিন্তু আপনি দেখবেন আর কি, যদি জল বেশি বের হয় তাহলে হাই ফ্লেমে দেবেন। আর যদি জল কম বের হয় বা একটু মোটামুটি ধরনের আর কি, তাহলে মিডিয়াম আছে দেবেন। আর একটু পরে পরে কিন্তু চাল কুমড়ো ভাজিগুলো একটু পরে পরে নাড়তে হয়, না হলে কিন্তু একদম কড়াই যদি লেগে গিয়ে পুড়ে যাবে। এই দেখুন, আমি একদম লাল করে ভেজে নিয়েছি, একদম নরম হওয়া পর্যন্ত দেখে দেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।